হ্যালো এভরিওয়ান, আমি জেবানাসরিন। মাজুয়া ধোত্রে হাইকিং এর জন্য আমরা এনজেপি স্টেশন থেকে চলে যাব রঙ্গিত মাজুয়া গ্রামে। যতই পাহাড়ে এদিকে ওদিকে ঘুরি না কেন, দার্জিলিং এর প্রতি আলাদা একটা টান অনুভব করি সবসময়। আর এটা হলো মানেভাঞ্জন, যার কাছেই রঙ্গিত মাজুয়া গ্রামটি অবস্থিত। মানেভাঞ্জন থেকে কিন্তু পায়ে হেঁটেও রঙ্গিত মাজুয়া যাওয়া যায়। এখানে বয়ে চলেছে সোয়াজিখোলা রিভার। নদীর ধারে কিছুক্ষণ বসলে তার কুলুকুলু আওয়াজে মনটা এমনি ভালো হয়ে যায়। বেশ কিছুক্ষণ এখানে চুপচাপ বসে থাকলে বেশ পাখি দেখতে পাওয়া যায়, সাথে প্রজাপতিও। গ্রামটা ছেড়ে পায়ে হেঁটে একটু এগিয়ে আসলেই এরকম দৃশ্য দেখতে পাওয়া যায়। রাতে মাজুয়াতে থাকার পর সকালবেলা আমরা চলে যাব চিত্রের জঙ্গলে। চিত্রের এই অসাধারণ পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা হেঁটে পৌঁছে যাব মেঘমা। মেঘমা কিন্তু আসলে নেপালের মধ্যে পড়ে এবং বেশিরভাগ সময় এখানে মেঘে ঢাকা থাকে। মেঘেদের রাজ্যে এক রাত থাকার পর টংলু হয়ে আমরা চলে যাব ধোত্রের জঙ্গলে। টংলু থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। এই যে ঠিক এখান থেকেই রাস্তাটা নেমে এসেছে। আসার পথে এই মাঠটার কথা সবাই জানেন। আপনিও চাইলে এখানে একটু প্রকৃতির কোলে শুয়ে নিতে পারেন। ধোত্রের রডোডেনড্রন জঙ্গল নিয়ে যত বলবো তত কম বলা হবে। এখান থেকে অসাধারণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। এই রাস্তা কিন্তু প্রত্যেকটা ঋতুতে তার রূপ বদল করে। বর্ষাতে ঘন সবুজ, বসন্তে সে আবার রঙিন হয়ে ওঠে, আবার শীতে বরফে সাদা হয়ে যায় চারপাশটা। এই কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য বারবার কিন্তু এই রাস্তায় ফিরে যাওয়া যায়। সেদিন আকাশ ছিল একদম ঝকঝকে। ধোত্রের এই রডোডেনড্রন জঙ্গলটাও কিন্তু অসাধারণ সুন্দর। ফুল না থাকলেও দারুণ লাগে এখান থেকে হাঁটতে। আর যদি মেঘে ঢাকা থাকে আমার তো আরো ভালো লাগে। ধোত্রে গ্রামের কাছাকাছি পৌঁছে গেছি। ধোত্রে গ্রামের স্কুলের পাশেই এই জায়গাটি আমার খুব প্রিয় জায়গা।